জয় জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে আসলাম সকাল সকাল আবার তোমাদের সামনে সেই ছাতার তলায় রোদে রাস্তায়। তো চলো আজকের দিনটা শুরু করলাম জগন্নাথের নাম নিয়ে। আশা করি তোমাদের দিনটাও খুব ভালো যাবে এবং আমার দিনটাও ভালো যাবে। তোমাদের ভালো গেলেই আমার ভালো। তো চলো দোকান যাওয়া যাক। আর আজ জানি না দোকান বাজার কেন সব বন্ধ, 10 তারিখে তো বন্ধ থাকে। আর আজকে কেন বন্ধ জানি না, মনে হয় 10 তারিখে তো খোলা ছিল, মনে হয় ওই জন্য আজকে বন্ধ করেছে, কে জানি, বুঝতে পারছি না। কি রোদের জন্য হয়তো ওরা খোলেনি, রোদের জন্য বন্ধ করে রাখতে পারে, গরমের জন্য আর কি। তো চলো, ম্যানেজার বাবু তো আমাকে পাস করে চলে গেল, পাস কাটিয়ে। এবার আমি যাই। একটু ছায়ার আশ্রয় নিয়েছে সবাই। প্রতিদিনের মতো সেরকম রান্না অর্ধেক করেই এসছি, সম্পূর্ণ রান্না করিনি এখনো, গিয়ে আবার করতে হবে। কালকে কি হয়েছে বলো তো, কালকে যে নীল রঙের শাড়িটা পরেছিলাম, ওই নীল রঙের শাড়িটা কালকে ছিঁড়ে গেছে। আমার বান্ধবী দিয়েছিল, ওটা ছিঁড়ে গেছে, খুব মনটা খারাপ লাগছে। দেখো একবার রোদ, পুরো মানে কি বলবো, একদম কাঁচ পরিষ্কার রোদ যাকে বলে, ওইরকমই রোদ এখন। আমার অবস্থাও 12 বেজে গেছে, এর মধ্যে তো একদম হাঁপিয়ে যাচ্ছি আমি। আসলাম দোকান খোলা হয়ে গেছে এখন। আর আমাদের দোকানে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাচ্ছি। দেখো, এমন কিছু আহামরি না, বাট নতুন একটা বেলি ফুলের মালা। আমাদের দোকানে এরকম অনেক বেলি ফুলের মালা টাঙানো হয়েছে। দোকানের শাটার উঠাতেই এত সুন্দর মানে বেলি ফুলের গন্ধ, মানে দারুণ লাগছে। তো কার কার বেলি ফুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। ফ্রেন্ডস, বেরিয়ে পড়লাম দোকান থেকে, আর একটু হোটেলে গেছিলাম, একটু তরকারি নিয়ে আসলাম। ঘরে গিয়ে যদিও এখন রান্না বাকি আছে, রান্নাটা করব। তো চলো যাওয়া যাক। আর আজকে তো মাথা ফাটানো রোদ একদম। আজকের তাপমাত্রা হচ্ছে কত জানো? আজকের এখানে হচ্ছে 33, মানে আমাদের জন্য তো অনেকটাই বেশি, অনেকটাই বেশি আমাদের জন্য। 33 পুরীতে মানে সাংঘাতিক। 33 তাপমাত্রা পুরীতে সাংঘাতিক। ও ঘরে ঢুকলাম, অবস্থা দেখো, রাস্তাতে লোক একদম কম, আর যারাও যাচ্ছে কার মুখে ওফ নেই বলে নয়। কারণ পুরীতে এই গরমটা মানেই সাংঘাতিক গরম। পুরীতে তো এতটা গরম হয় না এখন, যদিও জানি আমাদের উড়িষ্যা, ভুবনেশ্বর, কটক, তোমার ওই সাইডের সব জায়গাগুলো 42, 44 এরকম, কিন্তু ওগুলো তো আমরা আরোই সহ্য করতে পারবো না, মরেই যাব। পুরীতে এতটা গরম হয় না, যখন পুরীতে এতটা হয়েছে তাহলে তো আরোই সাংঘাতিক। পুরীতে তো এই কিছুদিন আগে যে গরমটা পড়েছিল 38 হয়ে গেছিলো। তো যাই হোক, সামলানো মুশকিল। আর মোটা মানুষদের বেশি গরম, তাই না? আর আমি তো মুটকি, তো ওই জন্য আমার তো একটু বেশি গরম লাগবেই। না চলো এবার একদম ড্রেস ফ্রেস সব ছেড়ে ছুড়ে আসি, তারপর রান্না করা বাকি আছে। আসলে ভাত করে গেছিলাম, আর ডাল ফাল কিছু করিনি, আলু পটল সেদ্ধ করে গেছিলাম, ওটা এখন ভাজবো, তারপরে খাবো। চলো সব কিছু শেষ করে দিয়ে আসছি। 8:20 হয়ে গেল, রেডি হয়ে গেলাম। খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর আসিনি এই কারণেই যে জানো তো একটু মানে একটুখানি দেরি হয়ে গেছিলো অবশ্য খাওয়া দাওয়া করে। একজন এসেছিলো, ওর সঙ্গে কথা বলছিলাম, তো ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, এখন তো 4:20 বেজে গেল, এখন বেরিয়ে পড়ি চটপট। আর আজকে যা গরম, সাংঘাতিক গরম আজকে, এখন অবধি মানে আগুন জ্বলছে। আজকে ফ্যান চালিয়েছি, গরম হাওয়া দিচ্ছে ঘরে। চলো বেরিয়ে পড়ি। ফ্রেন্ডস, চলে এসেছি বাড়ি, আর আজকে অনেকটাই দেরিতে এসেছি, 10:25। কারণ একজনের সঙ্গে রাস্তায় দেখা হতে, ওর সঙ্গে গল্প করতে করতে আসছিলাম। আর মেয়েদের গল্প তো জানোই তোমরা, যে ছুঁচ সুতো থেকে শুরু করে একদম কি বলবো, জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ পর্যন্ত। তো ওই যে শুরু করেছি দুজনের গল্প, আর গল্প আর শেষ হয় না। অনেকক্ষণ পর তারও মনে পড়লো যে রাত হয়ে গেছে, বাড়ি ঢুকতে হবে। আর আমার তো মনে পড়লো, মা আমাকে বাড়ি ঢুকতে হবে, আজকে রুটি করতে হবে, কারণ আজকে আমাদের মার্কেটটা বন্ধ, তো আজকে রুটি কেনার কোনো অপশানই নেই। তো সেই জন্য ভেবে তারপরে আবার চলে আসলাম বাড়ি। তো ওই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। আবার পাড়ায় এসে পাড়ায় দাঁড়িয়ে আবার একটু গল্প করলাম। আসলে
সারাদিন তো এই বকবকানি করতে করতে এসে পেশেন্স থাকে না অবশ্য গল্প করতে, কিন্তু কি করবো, একটু একটু দেখা শাখা হলে, বাড়িতে যেহেতু একা থাকি আর তো কেউ থাকে না কার সঙ্গে বা গল্প গুজব করবো, তো কাউকে পেলে আর দু এক কথা গল্প না করে ছাড়তে ইচ্ছে করে না। তো যাই হোক, এখন বাড়ি ঢুকলাম, এখন ফ্রেশ হয়ে নিয়েছি, একটুখানি ফ্যানটা চালিয়ে বসি, কারণ তোমরা দেখো এই দেখো আমার ফ্যান বন্ধ, তো ফ্যানটা চালিয়ে একটু বসি, তারপর আবার ফিরে আসছি তোমাদের কাছে। তো ফ্রেন্ড, চলে আসলাম আবার তোমাদের সামনে আমি, আর এখন বাজে 11টা বাজতে আর 10 মিনিট বাকি। তোমরা তো জানো যে আমি দেরি করে ঘরে ঢুকেছি, তো জানো তো একটু শুয়ে পড়লে না আর উঠতে ইচ্ছে করে না, মানে খাইও নি এখন অবধি, আমি কিছু খাইও নি, জাস্ট খালি কাজটা শেষ করে চলে আসলাম, এখন খাওয়া দাওয়াটা করব। তো ওই জন্যই বলতে, হ্যাঁ কি বলতে এসেছিলাম, আর আজকে যেটা তোমাদের বলছিলাম, এখন তো কিছুদিন ধরে আমি তোমাদের বলেই চলেছি যে পুরীতে ভীষণ গরম, ভীষণ গরম। তোমরা যারা আসবে পুরীতে বেড়াতে তারা একটু রেডি হয়ে আসবে, ছাতাটা তো অবশ্যই সঙ্গে আনবে, আর টুকটাক ওষুধপত্রগুলোও সঙ্গে করে নিয়ে আসবে, কারণ তোমাদের ওখানকার ক্লাইমেট আমাদের এখানকার ক্লাইমেট একটু আলাদা। আবার কেউ ভেবো না যে আমি একটু বেশি বকছি, কারণ আজকে আমি একজনকে দেখেছি এখানে এসে অবস্থা খুব সাংঘাতিক হয়ে গেছে। সে বলছে, মানে তার বলার কথা যে আমাদের ওখানেও এর থেকে বেশি গরম, কিন্তু দেখো এত কম গরমে এসেও তার শরীর ভীষণ খারাপ হয়ে গেছে। তো সেজন্যই আমার বলার বক্তব্য যে আপনারা যারা ওখান থেকে আসবেন একটু সাবধান হয়ে আসবেন, কারণ এখানকার ক্লাইমেট, এখানকার জল, এখানকার আবহাওয়া এসব ওখানকার থেকে এখানে একটু পরিবর্তন। কেউ দেখবেন হঠাৎ ঠান্ডা থেকে গরমে চলে আসলে শরীর খারাপ করে, বা গরম থেকে হঠাৎ ঠান্ডায় চলে গেলে শরীর খারাপ করে, সেরকমই কিছু একটা ওনার হয়েছে, বমি ফমি হয়ে মাথা ঘোরা। আর আমি তো রাস্তায় ঘুরে, মানে যখন যাচ্ছি দোকানে, কখন সকালে যখন যাচ্ছি, দুপুরবেলা যখন ফিরছি, আবার 4টে বেলা যখন যাচ্ছি, আমার মাথা না সত্যি বলছি পুরো ঘুরছে, মানে মনে হচ্ছে যেন এই পড়ে যাব। আমার একটু মানে অস্বস্তি লাগছে আসার সময়, রাস্তায় হাঁটার সময় আর কি। রাত্রেবেলাটা তেমন কিছু হয় না, কিন্তু এই দিনের বেলাগুলো আমার খুব মাথা ঘোরাচ্ছে। আর যেখানে পারছি একটু ছাই দেখি না, তো মনে হয় যেন একটু দাঁড়িয়ে যাই, কারণ এমনিতে সকালে খুব তাড়াহুড়োয় বেরাই তোমরা জানো, আর বিকেলে মানে কতটুকু সময় বা পাই ঘুমাবার জন্য, সেটা তখন বিকেলে যাওয়ার সময়ও তাড়াহুড়ো করি, তো ওই জন্য কোথাও একটু দাঁড়াতেও পারি না। মাঝে সাঝে যদি দেখি সাংঘাতিক লাগছে তখন একটু দাঁড়াই। তো আর আজকে তো আমি যাবার সময় দেখছি, মানে সকালেও দেখলাম, ফিরে আসলাম দুপুরে তখনও দেখলাম, আবার 4টের সময় দেখছি, মানে রাস্তা পুরো জনশূন্য, কিন্তু যেখানে একটু একটু ছাই আছে, কারো একটু দোকান, কারো একটু ছাদের বারান্দা, মানে যেখানে যা দেখছি মানুষ প্লাস জীব, কুকুর বলো, বেড়াল বলো, গরু বলো, সবাই একটু ছাইয়ের মধ্যে গিয়ে দাঁড়াচ্ছে, আশ্রয় নিচ্ছে। মানে আমাদের সঙ্গে সঙ্গে পশু পক্ষীরাও, মানে পশুরাও, মানে ওদের অবস্থাও খুব শোচনীয় হয়ে যাচ্ছে। আর এমনটা তো নয় যে রাস্তার ধারে কোথাও জল রয়েছে তারা একটু জল খাবে, পশুদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই খারাপ হচ্ছে। তো আমি রাস্তা দিয়ে হাঁটার সময় এটাই ভাবছিলাম যে ওদের জন্য যদি কোথাও বালতি ফালতি রাখা হতো রাস্তায়, মানে গরুরাও হোক বা কুকুররা হোক, এরাও একটু খেয়ে মানে শান্তি পেত, কিন্তু সেরকম কিছু ব্যবস্থা নেই। যা জানি না, ওইখানে রাস্তার ধারে কল আছে, টিউবওয়েল আছে, ওখানেই যা জল পড়ছে হয়তো ওরা ওইটুকুই খাচ্ছে, কিন্তু সেইটুকুতে তো এত গরমে তৃষ্ণা মেটে না, তাই না? আর আমি বা কী করতে পারি বলো? আমার এগুলো একটু ভালো লাগে না আর কি, একটু কষ্ট দেয়, সেই জন্যই বললাম। তোমাদের কাছে তো সবই খুলে বলি, তাই এটাই বললাম। আর আজকে আমার দেখলাম, মানে কালকের ভিডিওতে দেখলাম একজন কমেন্ট দিয়েছে কোচবিহার থেকে, ওর নাম অনিতা দত্ত মনে হয়, জানি না বন্ধু তোমার নামটা তো মনে আছে অনিতা, বাট টাইটেলটা আমার ঠিক মনে নেই। আর হ্যাঁ, কোচবিহার থেকে তুমি আমাকে কমেন্ট দিয়েছো, সেটা আমার খুব ভালো লেগেছে, তো সেজন্য অসংখ্য ধন্যবাদ। জানি না আমার থেকে বড় কি ছোট, যাই হোক, বড় হলে তো আমার প্রণাম নেবে, ছোট হলে আমার আন্তরিক ভালোবাসা। আর তো এইভাবেই আমার পাশে থেকো, এইভাবেই আমাকে কি বলবো সহযোগ করো, এইভাবেই আমাকে কমেন্ট দিতে থাকো, তাহলে আমার মনের মধ্যে একটু কি বলবো আনন্দ আসবে, এবং আমার আগ্রহ জাগবে, ভিডিও করার জন্য একটু আগ্রহ জাগবে। তো তুমি যেরকম বলেছো যে হ্যাঁ আমি তোমার পাশে আছি, তো খুব ভালো কথা, এইভাবেই পাশে থেকো। আর কি বলবো, আজকে কমেন্টটা পড়ে আমার সত্যি খুব ভালো লেগেছে। এরকম কমেন্ট আরও আসতো, আরেকজনও আমাকে কমেন্ট দিত বেশ, কেন এখন দেখছি তিনি আর কমেন্ট দিচ্ছেন না, তিনি পুরী বেড়াতে এসেছিলেন অথচ আমার সঙ্গে দেখা হয়নি, তো উনিও আর কমেন্ট দিচ্ছেন না, তো বেশ ভালো লাগতো কমেন্টগুলো পড়তে। আসলে কমেন্টগুলোর উত্তর আমি এখন দিচ্ছি না, আমি ওগুলো রাখছি, একদিন একটা কমেন্টের জন্যই ভিডিও করব, সেদিনকে আমি সবার কমেন্টের উত্তর দেব। তো যাই হোক,
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিও, নতুন দিন নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন এবং খুশিতে থাকবেন। আর যদি কিছু আমার ভুল ভাটকা হয়ে থাকে তো প্লিজ আমায় ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, ক্ষমা তো অবশ্যই আমাকে করবেন, কিন্তু আমার ভিডিওটা দেখার পর একটা লাইক নিশ্চয়ই করবে আর একটা কমেন্ট তো অবশ্যই দেবে, তাই না? তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।